হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অনেক দিন আগে একটা ভিডিও শ্যুট করা ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সেইভাবে করা হয়নি, তাই আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। স্টার্ট করব। হ্যালো ফ্রেন্ডস, থ্যাংক ইউ। আমরা একটা বেড়াতে যাওয়ার আয়োজন করেছিলাম। এটা তীর্থযাত্রা বলা হয়। গোবিন্দপুর পঞ্চাননতলা, হাওড়া জেলা থেকে দেবীপুর থানা। এখানে দেখছেন আমরা প্যাকেট করছি। আমরা কতজন, প্রায় 150 জনের উপরে, 170 জনের মতো। আমরা 170 জনের মতো গিয়েছিলাম 14টা অটো ভাড়া করে। বিশাল একটা বাহিনীর মতো তখন যাই, খুব সুন্দর দেখতে লেগেছিল। তো এখানে হচ্ছে কি প্যাকেট করা হচ্ছে, তাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। কিরা ডিম, কলা, লাড্ডু, পাউরুটি। এই টিফিনের জন্য আমাদের প্যাকেট করাচ্ছে এতজন মিলে। খুব সময় সাপেক্ষ, খুব কম সময় ছিল যে ওখানে অটো লোক উঠে পড়ে গিয়ে তাড়া দিচ্ছে। এখানে টিফিন তৈরি হচ্ছে, এখনও টিফিন তৈরি নেই, কারণ এগুলো আসতে দেরি হয়েছিল। পাউরুটিটা একটু দেরি হয়েছিল আসতে, আর ডিমটা সেদ্ধ হয়েছিল, এইসব করতে দেরি হয়ে গেছিলো, যার জন্য একটু দেরি করা তাড়া দিচ্ছিলো। আমরা প্যাকেটের ব্যবস্থা হচ্ছে। আমরা যাব কোথায় না, বনমালীপুর, হুগলি বনমালীপুর ব্রহ্মধাম, ঠিক আছে। সেই জায়গাটা বিখ্যাত, একটা নতুন হয়েছে, প্রায় 150 বিঘে জমির উপরে, বিশাল বড় মন্দির। না চোখে দেখলে বোঝা যাবে না, এটা খুব সুন্দর। 150 বিঘে জমির উপরে ব্রহ্মধাম বনমালীপুর বলে একটা জায়গা আছে, ওখানে মন্দির খুব কাছেই আছে, কিন্তু অন্য লোক জানে না, অনেকে জানে না। এটা জানানোর জন্য এটা আমরা করছি। আমরা সবাই যাতে যায়, সবাই দক্ষিণেশ্বর, তারাপীঠ, তারপরে বেলুড় মঠ, এইসবই বারবার ঘুরে আসে। কিন্তু এই যে আমাদের হাওড়া জেলার পাশেই যে আমাদের এত ভালো একটা মন্দির হয়েছে, সেটা না চোখে দেখলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তো সেইটাই আজকে সবাইকে আমি নিয়ে যাচ্ছি। আজ কিছু আমার নিজের খরচাই বেশিরভাগই করেছি, তো কিছু ডোনেশন খুব সামান্য তোলা হয়েছে, ভিক্ষা নেওয়ার মতো। ওর থেকে এইভাবে আমরা 14টা অটোয় করে প্রায় 170 জনকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সবকে ডাকা হয়েছে। দেখুন কীভাবে টিফিন বানানো হচ্ছে। এই যে প্রায় প্যাকেট কমপ্লিটের শেষের দিকে হয়ে এসছে। দেখুন কীভাবে কালো পলিথিনে মোড়া হয়েছে সমস্ত প্যাকেট। শেষের দিকে প্রায় প্যাকেট করা হয়েই গেছে, এবার নিয়ে যাওয়া হবে। এই দেখুন এবার এসে গেছি স্পটে। এই একটা পঞ্চানন্দ মন্দির আছে, এখান থেকে আমাদের সমস্ত অটো রাখা হয়েছে। দেখুন 14টা অটো আছে। এবার সব লোক উঠে বসে আছে। দেখুন কত যাত্রী, মানে আমাদের গ্রামের এই প্রথম হলো যে একটা তীর্থযাত্রা। এখনও পর্যন্ত কেউ করে উঠতে পারেনি যে আমার নাম চন্দন হাই, আমি করলাম আমার তত্ত্বাবধানে যে একটা তীর্থযাত্রা, তীর্থস্থানে যাওয়া হবে এতজনকে নিয়ে। একে বলা হয় তীর্থযাত্রা। এখন পর্যন্ত কোনো গ্রামেই শুরু হয়নি, আমি ফার্স্ট চালু করলাম। যদি আমার দেখে আরও কেউ এগিয়ে আসে, আমাকে কেউ হেল্প করে, পাশে এসে দাঁড়ায়, তাহলে আরও ভালো হয়। আমি আরও সম্পূর্ণ একার দায়িত্ব আমি করেছি এগুলো। তা দেখুন একটা ব্রাহ্মণকে তার ডাকা হয়েছে কপালের টিকা দেওয়ার জন্য, সকাল সকাল এনাকেও চলে এসছে। দেখুন কত বৌদি আছে, তাদের পাশে আমার মা বসে আছে। দেখুন সকালে টিকা দিচ্ছে উনি, কিছু পারিশ্রমিক ওনাকেও দেওয়া হয়েছে। আমার বাবা আছে, ছেলে, সবাই মিলে খুব সুন্দর মানে যাত্রা হয়েছে, তীর্থযাত্রা। কোথায় না, বনমালীপুর, হুগলি। দেখুন ব্রাহ্মণ মহাশয়, পুরোহিত মহাশয় কীরকম সবাইকে টিক দেওয়া শুরু করে দিয়েছে। উনিও খুব সকালে চলে এসেছেন। হ্যাঁ, ছেলের পছন্দ হচ্ছে, মুছে ফেলছে। দেখুন অটো স্টার্ট হয়ে গেছে, দেখুন সব অটো যাওয়া শুরু হয়ে গেছে। 14টা অটো আমরা যাচ্ছি, অনেক যাত্রী নিয়ে আমরা তীর্থযাত্রায় যাচ্ছি বনমালীপুর। দেখুন আমরা চলে এসেছি বনমালীপুর। দেখুন জায়গাটা খুব সুন্দর, ফাঁকা মাঠের মধ্যে 150 বিঘে জমির উপরে এই মন্দিরটা। দেখুন কত বড় মন্দির, না দেখলে বুঝতে পারবেন না।
এই যে আমাদের আঁখিও চলে এসছে, আমাদের পাশের বাড়ি আঁখি, ওর মা। দেখুন কত বড় মন্দির, দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, দূরেই অটোগুলো রাখা হয়েছে, রেখে হেঁটে হেঁটে সমস্ত যাওয়া সামনেই দেখা যাচ্ছে। আবার আঁখিকে নিয়ে চলে এসছে ওর বন্ধু আঁখি, পাশের বাড়ি আমাদের। সবাইরা কোথায়? এখানে আছে সবাই, আমার সমস্ত ঠাকুমা আর সব বৌদি মায়েরা সব আছে, যাচ্ছে সবাই হেঁটে চলেছে। অনেকজন আছি আমরা, 170 জন আছি সবাই একসঙ্গে টোটাল। ঢুকবে তো? মন্দিরটা দেখুন কত সুন্দর, কত বড়, না ভিতরটাও দেখানো হবে, একটু পরেই দেখানো হবে। দেখুন বাইরেটাকে দেখে নিন, প্রায় 150 বিঘা জমির উপর, এটা 25 বিঘা জমির উপর মন্দিরটা, 150 বিঘা জমি নিয়ে সমস্ত এলাকাটা, এই টোটাল এলাকাটা 150 বিঘা জমি, কিন্তু মন্দিরটা আছে 25 বিঘা জমির উপরে। এই ছেলে আমার ঘুরছে ভিতরটা, এবার আস্তে আস্তে যাওয়া হবে। তা মন্দিরে ঢোকার আগে এই যে সমস্ত পুজো দেওয়ার জন্য সমস্ত প্রসাদ বিক্রি হচ্ছে, এই যে মন্দিরের গেট, আস্তে আস্তে ভিতরে ঢোকা হচ্ছে। দেখুন কত বড় ভিতরটা, কত বড় এলাকা, প্লেসটা দেখুন, না চোখে দেখলে বুঝতে পারবেন না, না গেলে বুঝতে পারবেন না কত সুন্দর মন্দির। দেখুন দেখেছেন কত বড়, এক রাউন্ড ঘুরে আসা যায় পিছন দিয়ে, আবার এসে এখান থেকে ঘুরে আসা ডান দিক বাঁ দিক দিয়ে পুরো। আর প্রতি বৃহস্পতিবার এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, 3000 জনের বেশি হয়ে গেলে হাতে হাতে খিচুড়ি দেওয়া হয়, কিন্তু যত খুশি খেতে পারো। আর 3000-এর মধ্যে হলে এখানে রান্না হয় খিচুড়ির ভোগ, এখানে মন্দিরের পিছন দিকটা, একটু পিছন দিকটা করে রান্না হয়, এই সাইডেই, ব্যাক সাইডে, লেফট সাইডে, এই সোজা গিয়ে সিঁড়ি ওঠার বাঁ দিক দিয়ে গেলে ওইখানে দেখা যায়। 3000-এর মধ্যে হলে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে। মন্দিরে উঠেই প্রথমে আমরা 3টে মন্দির পড়বে, একটা হচ্ছে কপিলমুনির মন্দিরও আছে ওখানে একটা পাশে, আর একটা গণেশের মন্দির পাশে। এই ভিতরে ঢোকা হচ্ছে গেটে, দেখুন ঢুকেই প্রথমে একটা কচ্ছপ আছে, কচ্ছপ দেখতে পারবেন, কচ্ছপের ছোটো ইয়ে আছে, বিশাল বড় ভিতরটা, তো আরও বড়, মানে না ঢুকলে বুঝতে পারবেন না, অনেক বড় প্লেস আছে, অনেক, একসাথে 20,000 জন বসে এখানে আরতি দেখতে পাবে, এতটা বড়ই প্লেস। এই যে দেখুন সামনে ঘন্টা বাজাচ্ছে, একটা বড় ঘন্টা আছে এখানে স্টার্টিংয়ে, সবাই ঘন্টা বাজাচ্ছে। এখানে প্রণামী বাক্স আছে, যে যার মতো প্রণামী বাক্সে পুজো দেবে। এই যে প্রথমেই একটা শুরুতে বললাম না, কচ্ছপ ওই সাদা মতো দেখা যাচ্ছে, এটা একটা কচ্ছপ, এটা একটা, দেখুন সুন্দর একটা কচ্ছপের ছবি, প্রথমে ঢুকেই এটা পাওয়া যাবে, এটাকেও পুজো দিয়ে দিতে হয়। ব্রহ্মধাম দূর থেকে দেখা যাচ্ছে, ব্রহ্ম মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এইখানে প্রথমেই প্রণামী সমস্ত প্রসাদ দেওয়া হচ্ছে ঠাকুরের। ওর বান্ধবীকে নিয়ে ঘুরছে, দেখুন কত লোক একসাথে বসে আরতি দেখছে, এবং ওখানে ভজন গজল কিছু গান হয়, একসাথে বসার ব্যবস্থা আছে, ছেলে একদিকে মেয়েরা একদিকে। আর এখানে লাস্টে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, দেখুন কতজন একসাথে বসে খাচ্ছে, খাওয়ার বসেছে, খেতে দেবে, আর এখন দেয়নি।